আমরা এই পর্যন্ত যা শিখছি তার মধ্যে একটা হচ্ছে দুইটা অপশন দিয়ে আমরা কি করতে পারতেছি, আমরা ডিভাইড অপশনে কাজ করতে পারতেছি। একটা হচ্ছে ডিভাইড করা যায় মানে ভেঙে চুরে করা যায়, আর একটা হচ্ছে আপনি কোনো কিছু মাইনাস করে দিতে পারবেন, যেটা হচ্ছে আমরা মাইনাস ফন্ট হিসেবে ইউজ করি, তাই তো। আরেকটা ছিল হচ্ছে আপনার ডিভাইড অবজেক্ট বিলো, যেটা হচ্ছে আপনার ডিভাইড একটা অপশন ছিল, সেটা হচ্ছে পাথফাইন্ডারের মধ্যে ডিভাইড অপশনটা ছিল। সেই পাথফাইন্ডারের মধ্যে যখন আমি ডিভাইড অপশনে ক্লিক করতেছি তখন আমি যেটা করতে পারতেছি সবগুলো আমি ডিভাইড করে ফেলতেছি। একটু খেয়াল করে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে নাম হচ্ছে কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ জিনিসটা কি সেটা একটু দেখি, যেহেতু এটার সাথে এটা রিলেটেড, সো দ্যাট এটা একটু দেখা দিচ্ছে আর কি আপনাদের। কম্পাউন্ড পাথ জিনিসটা কি? কম্পাউন্ড পাথটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনার এর মতোই কাজ করে, ডিভাইডের মতোই কাজ করে। কম্পাউন্ড পাথটা হচ্ছে এই হচ্ছে আমার একটা শেপ, আমি এর উপর আরেকটা শেপ ইউজ করতেছি, এর উপর আরেকটা শেপ ইউজ করতেছি, একটু খেয়াল করি, এর উপর আরেকটা শেপ ইউজ করতেছি, কালার ইউজ করতেছি এইটা। এখন আমি চাচ্ছি এখানে ছিদ্র করতে, একটু ভালো করে খেয়াল করবেন, এখানে আমি ছিদ্র করতে চাচ্ছি। আমি সিলেক্ট করলাম, এরকম আরো কয়েকটা রাখতেছি, কয়েকটা রেখে সিলেক্ট করলাম, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। এটা আরেকবার খেয়াল করেন, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। মেক কম্পাউন্ড পাথ ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন এখানে আপনার সাদা হয়ে গেছে, অর্থাৎ সাদা হয়ে যাওয়া মানে এখানে ছিদ্র হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাগুলো নেই। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে এইটা আর ওটার মধ্যে তো কোনো পার্থক্য দেখতেছি না, এটা হচ্ছে আর মাইনাস ফন্টের মধ্যে কোনো পার্থক্য তো আমি দেখতেছি না, কারণ এটার মধ্যে আপনি মাইনাস করে দিচ্ছে, ওইটার মধ্যে আপনি মাইনাস করে, অর্থাৎ জিনিসটা ডিভাইড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে আমি ঠিক একই জিনিস যদি আপনার মাইনাস ফন্টে বা অন্য কিছুর মধ্যে দেখাই তাহলে ভালো বুঝবেন। একই জিনিস আমি মাইনাস ফ্রন্ট বা অন্য কিছু দিয়ে আমি কাজটা করে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে মাইনাস ফ্রন্ট যেটা আছে সেটার মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন মাইনাস হয়ে গেছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন মাইনাস হয়ে গেছে। ওকে ফাইন, আমি আরেকটা জিনিস একটু দেখাই আপনাকে, ঠিক এই কাজটা করি। এটা করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে ও যেখানে যেখানে আপনার ওর অবজেক্ট পেয়েছে ঠিক ওই জায়গাটা হচ্ছে ডিলিট করছে, বাকিটা কিন্তু ডিলিট করেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মাইনাস ফন্টের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনাস করে দিছে টোটালটার মধ্যে, অর্থাৎ আমি মাইনাস করে দিছি পিছনেরটা এরকম কিছু একটা। কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, মেইন পার্থক্য হচ্ছে আপনি কম্পাউন্ড পার্টটার মধ্যে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবেন হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ, এর মধ্যে সিলেক্ট করেন, ক্লিক করেন, ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন সবগুলো রিলিজ হয়ে গেছে, এটা যে আপনার ছিদ্র হয়ে গেছিল সবগুলো আপনার রিলিজ হয়ে যাবে। মেক কম্পাউন্ড পাথের মধ্যে রিলিজ কম্পাউন্ড মধ্যে ক্লিক করলে রিলিজ হয়ে যাবে। তবে হ্যাঁ, এখন কোশ্চেন থাকতে পারে যে কালারগুলো চেঞ্জ হয়ে গেল কেন? কালারগুলো চেঞ্জ হয়ে গেছে এই কারণে, কারণ একটু আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিক্সিং হয়ে গেছে। মিক্সিং হয়ে যাওয়ার কারণে এই কালারটা আপনার এর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছিল, যখন এটা ফেরত আসছে তখন এই কালারটা হিসেবে ফেরত আসছে। এখানে যখন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে আপনার এই যে আনডু রিলিজ কম্পাউন্ড পাথ একটা অপশন দেওয়া আছে, স্যার এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন, এখানে একই অবস্থা, এটাও আছে একসাথে কাজ করতেছে। কি হলো? আচ্ছা, আমি যে জিনিসটার জন্য বলার জন্য কাজ করছি সেটা হচ্ছে কম্পাউন্ড পাথ যখন আপনি রিলিজ করছেন তখন রাইট বাটন ক্লিক করলে এখানে মানে লেখা ছিল হচ্ছে রিলিজ কম্পাউন্ড পাথ, আর এটার মধ্যে যদি আমি সিলেক্ট করি রাইট বাটন ক্লিক করলে এখানে রিলিজ বা সামথিং এমন কিছুই নেই। এখানে আপনি একটা পেতে পারেন, সেটা হচ্ছে এটা জিনিসটাকে আমি আরেকটু আপনাদেরকে ভালো করে বুঝাই তাহলে আরেকটু ভালো বুঝবেন। সবগুলো কালার দিই, সিলেক্ট করলাম, মাইনাস ফন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন লেখা আছে রিলিজ কম্পাউন্ড পাথ। এখানে কিন্তু এই কথাটা লেখা নাই রিলিজ মাইনাস ফ্রন্ট বা রিলিজ মাইনাস ব্যাক, অর্থাৎ একমাত্র কম্পাউন্ড পাথ আর হচ্ছে আপনার বাইরে এই অন্যান্য ডিভাইসগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে কম্পাউন্ড পাথ রিলিজ করা যায়, কম্পাউন্ড পাথটা আপনি রিলিজ করতে পারবেন, রিলিজ করলে যেটা হবে সেটা হচ্ছে আগের অবস্থানে ফিরে আসবে। বুঝতে পারছি কথাটা? এখন আপনাদের কোশ্চেন আরেকটা থাকতে পারে, সেটা হচ্ছে আসল হচ্ছেটা কি? হচ্ছে
আমি যখন এখানে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে যখন মেক কম্পাউন্ড পাথ করে দিলাম, অ্যাকচুয়ালি এখানে যে কাজটা করে সেটা হচ্ছে আপনার এখানে মানে ইনভিজিবলের মতো হয়ে যায়। এখানে একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট সে প্লে করে দেয়, যার ফলে মনে হয় যে আমার জিনিসটা ফাঁকা হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে যদি আমি রিলিজ করি, সে আপনার আবার ফেরত নিয়ে আসে। যদি এই জায়গা থেকে একদম টোটালি ডিলিট হয়ে যেত তাহলে সে ফেরত আসতো না। বুঝতে পারছি কথাটা? এই জন্য কম্পাউন্ড পাথের কাজটা হচ্ছে আপনার যেটা করে সেটা হচ্ছে অ্যাজ এ আপনার ট্রান্সপারেন্ট অবজেক্ট হিসেবে পরিণত করে দেয়, মনে হয় যেমন এখানে আপনার ছিদ্র হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? আর মাইনাস ব্যাকের ক্ষেত্রে মাইনাস ফ্রন্ট মাইনাস কে রাখা হলে এখানে আপনার টোটালটা মাইনাস করে দেয়। এখানে কিন্তু কোথাও থাকে না যে মাইনাস রিলিজ মাইনাস ব্যাক রিলিজ মাইনাস ফ্রন্ট, এই জিনিসটা কিন্তু কোথাও থাকে না। একটু খেয়াল করে দেখেন, একই কাজটা আমি সিলেক্ট করলাম, মাইনাস ব্যাকে ক্লিক করলাম, মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে কোথাও লেখা নাই রিলিজ মাইনাস ব্যাক, এখানে লেখা আছে রিলিজ কম্পাউন্ড পাথ। যদি আপনি রিলিজ করেন, খেয়াল করে দেখেন একটা রিলিজ হয়ে গেছে, আবার রিলিজ করেন আবার ইয়া হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? দুইটাই একসাথে রিলিজ হওয়ার কথা ছিল, এখানে কেন একটা রিলিজ হচ্ছে আমি বুঝতেছি। রিলিজ কম্পাউন্ড পাথ দুইটা একসাথে রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, একটা একটা রিলিজ হচ্ছে। যাই হোক, আপনার কম্পাউন্ড পাথ আর হচ্ছে মাইনাস ফ্রন্টের মধ্যে পার্থক্য হচ্ছে একটার মধ্যে আপনি রিলিজ করতে পারবেন, অর্থাৎ আবার পুনরায় ফেরত নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, যে কালারটার মধ্যে অ্যাপ্লাই হবে, অর্থাৎ ছিদ্রটা যেটার মধ্যে হবে বা যেটার মধ্যে আপনার প্লে করবেন, ওই কালারটা এটার মধ্যে অ্যাক্টিভ হয়ে যায়। ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল আমি যদি স্টার নিয়ে যদি আমি আপ অ্যারো ইউজ করে এটা বাড়বে, ডাউন অ্যারো ইউজ করে এটা কমবে, তাই না? একদম ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল এগুলো আপনাদেরকে। তো আমি ডাউন অ্যারো ইউজ করে একটু কমিয়ে নিলাম, ডাউন অ্যারো ইউজ করে একটু কমিয়ে নিলাম। কমিয়ে নিয়ে আমি এখানে আপনার আপনি কিভাবে মাল্টি শেপের মধ্যে কম্পাউন্ড পাথ ক্লিপিং মার্কস ইউজ করবেন সেটা অ্যাকচুয়ালি ইউজ করার জন্য আমার এই কাজটা করা। আচ্ছা, সাপোজ মনে করেন এই হচ্ছে আমার অনেকগুলো শেপ, আমি একটা ডিজাইনের জন্য আমি এগুলো ইউজ করতেছি অনেকগুলো শেপ। এই অনেকগুলো শেপের মধ্যে আমি চাচ্ছি আমার মাল্টি ক্লিপিং পাথ করতে। তো নরমালি আমি এতদিন যতটুকু শিখছি বা আপনার যেটা ছিল সেটা হচ্ছে আপনার আপনি যদি ক্লিপিং পাথ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার যদি মাল্টি শেপ থাকে, অনেকগুলো শেপ থাকে, সেখানে যে কোনো একটা শেপের মধ্যে ক্লিপিং মার্কসটা হয়। অর্থাৎ আমি এখানে একটা ক্লিপিং মার্কস করতে চাচ্ছি, এখান থেকে আমি একটা ইমেজ নেই, সাপোজ মনে করেন এই ইমেজটা নিলাম, নিয়ে আমি কি করতেছি সিলেক্ট করতেছি, এখান থেকে নিলাম, নরমালি এতদিন আমরা যেটা দেখছি বা ক্লিপিং মার্কসের সিস্টেমটা যেটা দেখছি সেটা হচ্ছে আমার কাছে যদি অনেকগুলো যদি থাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর অনেকগুলো যদি থাকে এখানে আমি রাখতেছি। আর এই সিস্টেমটা আমরা জানি যে ক্লিপিং মার্কসের ক্ষেত্রে আমরা যেটা হবে সেটা হচ্ছে ইমেজটা থাকবে পেছনে আর আমার শেপগুলো থাকবে উপরে। আমি ব্রিং টু সেন্ড টু ব্যাক করে দিলাম, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে যদি আমি মেক ক্লিপিং মার্কস করি
এখানে যেটা হয় সেটা হচ্ছে একটার মধ্যে আপনার ক্লিপিং মার্কসটা হয়, বাকিগুলো আর হয় না। আমি যদি চাই যে সবগুলোর মধ্যে ক্লিপিং মার্কস করতে, তাহলে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, সিস্টেমটা হচ্ছে এই, আমাকে সিলেক্ট করতে হবে সবগুলো। সিলেক্ট করার পর একটু খেয়াল করে দেখেন, আমাদের যে আপনার টুলস বারটা আছে, সেই টুলস বারের উপরে সামনে একদম নিচে একটা অপশন দেওয়া আছে, আমরা যেটা মধ্যে সিলেক্ট থাকে, ক্লিক করা থাকে, সেটার নাম হচ্ছে আপনার ড্র নরমাল। কথাটা লেখা থাকে হচ্ছে আপনার ড্র নরমাল। ড্র নরমাল কথাটা আপনার ক্লিক করা থাকে, একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আপনার ড্র নরমাল কথাটা ক্লিক করা থাকে। আর এরপরে আরেকটা অপশন দেওয়া আছে, দেখেন ড্র বিহাইন্ড একটা অপশন দেওয়া আছে। ড্র বিহাইন্ড তো আপনার তা কি করবে, এর সামনে হবে নাকি, বিহাইন্ড পিছনে না সামনে, পিছনে। আর ড্র ইনসাইড আরেকটা অপশন দেওয়া আছে, ড্র ইনসাইড। এই ড্র ইনসাইডের মধ্যে যদি আপনি ক্লিক করেন, তাহলে ভিতরের দিকে আপনার এটা হবে। সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, সিম্বলটা দেখে বোঝা যাচ্ছে, আপনি ইচ্ছা করলে কাজগুলো করতে পারেন। আচ্ছা, এই যে তিনটা যে আছে, এই তিনটার মধ্যে নরমালি যেটা হয় সেটা হচ্ছে একদম ফার্স্ট যেটা থাকে, সেই ফার্স্টটা আমরা সিলেক্ট করা থাকে, বাকিগুলো সিলেক্ট করা থাকে না। আমি সিলেক্ট করলাম সবগুলো। সিলেক্ট করার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটন আপনি ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে যে অপশনটা পাবেন, মেক কম্পাউন্ড পাথ, মেক কম্পাউন্ড পাথের মধ্যে আপনি ক্লিক করবেন। মেক কম্পাউন্ড পাথের মধ্যে ক্লিক করার পর যেই সুবিধাটা হচ্ছে, আমরা জানি যে কম্পাউন্ড পাথ ক্লিক করা মানে হচ্ছে ছিদ্র করে ফেলা, তাই না, কোনো কিছু ছিদ্র করে ফেলা। আমি যখন এটাকে কম্পাউন্ড পাথ করে দিছি, কিন্তু নিচে তো কিছু নাই, নিচে কিছু না থাকার কারণে আসলে কার সাথে কম্পাউন্ড পাথ হয়েছে, কারোর সাথে কম্পাউন্ড পাথ হয়নি। এটা আপনার এখানে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পাউন্ড পাথ ছিদ্র মতো হয়ে গেছে। সিলেক্ট করেন, সিলেক্ট রাখা অবস্থায় এখন দেখেন এটা ভিজিবল হয়ে গেছে। এখন এটার মধ্যে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন চারপাশে আপনার একটা ক্যামেরা যে ফ্রেম থাকে, এরকম ফ্রেমের মতো চলে আসছে। আমি এই ইমেজটাকে পিছনে নিয়ে গেলাম, ইমেজটাকে ধরে পিছনে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি সবগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কসের মধ্যে ক্লিক করি। একটু খেয়াল করে দেখেন, আমার প্রত্যেকটার মধ্যে ইমেজটা চলে আসছে। এখন আমি এটাকে যদি সিলেক্ট করে এইভাবে নাড়াচাড়া করি, ছুটে যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করেন, এরকম যদি নাড়াচাড়া করেন ছুটে যাবে। যদি এরকম ছুটে যায়, ম্যাক্সিমাম জায়গায় ছুটে যায় না, যদি ছুটে যায় আর কি, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি এখানে ক্লিক করেন, নরমালি ক্লিক করেন, অনেক সময় ঠিক হয়ে যায়। আর যদি না হয়, এরপরে যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে দুইটা অপশন পাবেন। নাম্বার 1 হচ্ছে আপনার, একটা নাম হচ্ছে আপনার এডিট ক্লিপিং পাথ, আর একটা নাম হচ্ছে আপনার এডিট কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে আপনি যদি ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন, এখন যদি নাড়ান, আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার যেই ইমেজটা যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু আপনার ইমেজটা যে অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে কম বেশি করতে পারতেন ওরকম করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? এটা হয় নাই, দাঁড়ান, কাজ করতেছে না, কাজটা আরেকবার করতে। ফার্স্ট এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কি করতেছেন, কম্পাউন্ড পাথ অলরেডি করা আছে, কম্পাউন্ড পাথ থাকুক। কম্পাউন্ড পাথ থাকা অবস্থায় আমি এটা নিয়ে যাই, এটা এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এটা যেহেতু পিছনে আছে, সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর সরি, এখানে একটা জিনিস বাদ ছিল, সেটা হচ্ছে আপনার এই যে আমি এখানে যেটা করতে হবে, ড্র ইনসাইডের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন চারপাশে একটা ক্যামেরার মতো অপশন আসছে, সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করেন। মেক ক্লিপিং মার্কস করার পর যদি এটা ছুটে যায়, যদি এটা ছুটে যায়, আপনি সিলেক্ট করতেছেন, এটা যদি ছুটে যায়, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সিলেক্ট করেন, সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করেন। যদি ছুটে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন, এডিট কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন। এডিট কন্টেন্টের মধ্যে ক্লিক করলে এখন আপনি এটাকে সিলেক্ট করলে দেখেন এটা ছুটবে না। একটু খেয়াল করে দেখেন, এটা আপনি ছুটতেছে না। বুঝতে পারছি কথাটা? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট কন্টেন্টের মধ্যে ক্লিক করে দেন হচ্ছে আপনাকে ড্র নরমালের যে অপশনটা আছে সেটার মধ্যে চলে আসবে। অর্থাৎ আমি প্লে করার পর আবার নরমালে চলে আসছি। বুঝতে পারছি কথাটা? আমি কম্পাউন্ড পাথে প্লে করছি, প্লে করার পর আমি আবার গাতে চলে আসছি, নরমালে চলে আসছি। নরমালে চলে আসার পর এখন দেখেন নরমালি যেভাবে ক্লিপিং মার্কস হয় এইভাবে আবার কাজ করতেছে।
বুঝতে পারছি? এভাবে আমার এভাবে কাজ করতেছে, অ্যাজ ইউজুয়াল কাজ করতেছে। তো এইভাবে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাল্টি শেপের মধ্যে আপনি ক্লিপিং মার্কস করতে পারবেন। মাল্টি শেপ ক্লিপিং মার্কস করতে হয় অবশ্যই এটাকে আগে ফার্স্টে কম্পাউন্ড পাথ তৈরি করতে হবে। কম্পাউন্ড পাথ তৈরি করে দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, ক্লিপিং মার্কস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা স্যার এগুলো স্টেপস গুলো বলবেন? ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি শেপ নিলাম, আমার প্রয়োজনীয় যে শেপগুলো আছে সেগুলো আমি নিলাম। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমাকে যেটা করতে হবে মেক কম্পাউন্ড পাথে ক্লিক করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। করার পর আমাকে যেটা করতে হবে কম্পাউন্ড পাথ করার পর গিয়ে এইখান থেকে আমাকে চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ আমার যে টুলস প্যানেল আছে টুলস প্যানেলের একদম নিচে আমাকে ইউজ করতে হবে আপনার ড্র ইনসাইড কথাটা। ড্র ইনসাইড কথাটার মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে আপনার ক্যামেরার মতো একটা অপশন আসবে। আপনি ইচ্ছা করলে যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে সিলেক্ট করতে পারেন সবগুলোকে, এটা উপরে থাকবে আর আমার ইমেজটাকে পিছনে নেব। নেওয়ার পর আমি সবগুলোকে সিলেক্ট করব, আমার মেইন শেপ আর হচ্ছে আপনার ইমেজ সহ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করবেন। মেক ক্লিপিং মার্কস করার পর আমারটা যদি ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এডিট কন্টেন্টে ক্লিক করার পর আপনি জাস্ট নরমালে ক্লিক করবেন। নরমাল ক্লিক করে ডিসিলেক্ট করে আপনি যদি সিলেক্ট করেন দেখেন আপনার এটা আর ছুটবে না। আপনি খুব ইজিলি কাজটা করতে পারেন। এভাবে আপনি ইচ্ছে করলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার মাল্টি ক্লিপিং মার্কস তৈরি করতে পারেন। তারপরে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল তৈরি করলাম। টুল অথবা এখান থেকে আপনি একটা লাইন টুল নেন, অথবা এখানে একটা আপনার লাইন টুল নেন, যাই না কেন এখানে একটা টুলস পাবেন। আপনার অনেকগুলো টুলস আছে, এর মধ্যে এখানে একটা টুলস পাবেন। আপনার পেন টুলের ঠিক পাশে একটা টুলস পাবেন, সেটার নাম হচ্ছে কার্ভেচার টুলস। কার্ভেচার টুলস দিয়ে যে কাজগুলো করা হয় সেগুলো একটু দেখেন দয়া করে। সেটা হচ্ছে আমি যদি কোনো কিছুকে কার্ভ করতে চাই, কার্ভ শব্দ হচ্ছে আপনি একটু বাঁকানো, আপনি যদি কার্ভ করতে চান তাহলে খুব কার্ভেচার টুলস দিয়ে ইজিলি কাজটা করতে পারেন। অর্থাৎ আপনি কার্ভেচার টুলসে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি যদি চান এখান থেকে একটু ড্র্যাগ করে একটু উপরের দিকে বড় করতে, অর্থাৎ গোল টাইপের করতে, অথবা একটু ঢেউয়ের মতো করতে, অথবা একটু আপনার এই পাশে ইউজ করতেন, অথবা এই পাশে ইউজ করেন, এই পাশে ইউজ করেন, যেভাবে করেন না কেন আপনি ইচ্ছে করলে করতে পারেন। এখন কাজটা শেষ করার পর আপনি যদি সিলেকশন টুলে ক্লিক করে দেন অটোমেটিক্যালি আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার যে কার্ভটা হচ্ছে এই কার্ভটা কিন্তু অনেক স্মুথ, কার্ভটা যা হচ্ছে অনেক স্মুথ। এখন কোশ্চেন থাকতে পারে এটা কি আপনার সিঙ্গেল লাইনেই হবে? না, আপনি ইচ্ছা করলে এটাকে আপনার টোটাল লাইনেই করতে পারবেন। ঠিক একই কাজটা যদি আমি স্ট্রোকের মধ্যে কাজ করি, স্ট্রোকের মধ্যে কাজ করলে আপনারা বুঝতে পারবেন, এর জন্য স্ট্রোকে নিয়ে আসলাম। সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কার্ভেচার টুলসে গেলাম, কার্ভেচার টুলসে গিয়ে আমি ড্র্যাগ করলাম, এই কর্নারটা একটু নামালাম, এই কর্নারটা একটু কি করলাম ভিতরের দিকে দিলাম, এই কর্নারটা একটু বাইরের দিকে দিলাম, এই কর্নারটা আমি একটু এদিকে নিলাম। অর্থাৎ আপনি আপনার ডিজাইনের অনুযায়ী এটা ড্র্যাগ করে আপনি কাজটা করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করতে পারেন, খুব ইজিলি আপনি কার্ভ করে এই কাজটা করতে পারেন। এই কার্ভেচার টুলস দিয়ে একটা কাজ হচ্ছে, কার্ভেচার টুলসের কাজই হচ্ছে আপনার কার্ভ করা। এই কার্ভেচার টুলসের কাজই হচ্ছে আপনার কার্ভ করা। অর্থাৎ আপনার যদি কখনো প্রয়োজন হয় কার্ভ করা, তাহলে আপনি খুব ইজিলি এটা দিয়ে কার্ভ করতে পারেন। তবে হ্যাঁ, সিম্পল যে জিনিসগুলো আপনি কার্ভ করতে চান সেগুলো আপনি করতে পারেন, তবে মানে অনেক বেশি, অর্থাৎ আমি চাচ্ছি যে একদম এটাকে সিলেক্ট করে এমন একটা কার্ভ করে অনেক কিছু করে সেক্ষেত্রে কিন্তু আর হবে না। এটা যদি হালকা কোনো কার্ভ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারেন। একটু খেয়াল করে দেখেন কার্ভেচার টুলসের পাশে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার পেইন্ট টুল। এই পেইন্ট টুলকে বলা হয় গ্রাফিক্সের 60% বলা হয়। অর্থাৎ আপনি যদি এই পেইন্ট টুল দিয়ে ঠিকমতো কাজ করতে পারেন তাহলে আপনি গ্রাফিক্সের অনেক কিছুই করতে পারবেন। এই পেইন্ট টুল দিয়ে আজকে কাজটা শুরু করব। একটু ভালো করে খেয়াল করে দেখেন, অলরেডি আমরা পেইন্ট টুলের দুটো অংশ নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আর একটা হচ্ছে আপনার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এই দুইটা টুলস নিয়ে অলরেডি আপনাদের সাথে কাজ করা হয়েছে। এই ফার্স্ট যে আমরা পেইন্ট টুল নিয়ে কাজ করতে যাব, পেইন্ট টুলের কাজটা সিস্টেমটা হচ্ছে আপনি পেন টুলটা সিলেক্ট করবেন, পেন টুলটা সিলেক্ট করে পেন টুল দিয়ে আপনি কি করতে পারবেন, যেটা করতে পারবেন সেটা হচ্ছে কার্ভ করতে পারবেন। আপনি স্ট্রেট লাইন আছে, আপনার স্ট্রেট লাইন আছে, আপনি যদি কার্ভিং লাইন ইউজ করতে চান আপনি ইউজ করতে পারবেন। এখন আপনার প্রয়োজন আপনি একটা ডিজাইন কনসেপ্ট তৈরি করবেন, যে আপনার এরকম বাঁকানো টাইপের একটা ডিজাইন করতে পারবেন, করতে চাচ্ছেন সেটা আপনি পেন টুল দিয়ে করতে হবে। পেন টুল ইউজের যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি ফার্স্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি আমার মাউসটাকে সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি, অর্থাৎ জাস্ট একটু রাউন্ড করতে, জাস্ট একটা ক্লিক করছি। ক্লিক করার পর যেখানে আমার দ্বিতীয়টা প্রয়োজন সেখানে গিয়ে ক্লিক করে আমি মাউসটা ছাড়বো না। ক্লিক করে মাউসটা না ছেড়ে যদি নিচের দিকে ড্র্যাগ করি উপরের দিকে পাথ হবে, উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে পাথ হবে। বুঝতে পারছি? উপরের দিকে ক্লিক করলে নিচের দিকে পাথ হবে, নিচের দিকে ক্লিক করলে উপরের দিকে পাথ হবে। এভাবে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি কার্ভ করতে পারবো। একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার একটা কার্ভিং আসছে,
আমার একটা কার্ভ আসছে আর দুই পাশে দুটো হ্যান্ডেলের মতো আসছে, আমি এগুলো দিয়ে যেটা করতে পারি এগুলো আপনার কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, এই যে আমার যে সামনে পেন টুলের পাশে যে একটা রাবার মতো দেখা যাচ্ছে এটাকে বলা হয় রাবার ব্যান্ড। আমার এই পাশে যেটা দেখতেছেন এটাকে বলা হয় রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা বাঁকা হয়ে আছে। আপনি যদি এই যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারের মধ্যে যদি আমি ক্লিক করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন আমার রাবার ব্যান্ডটা সোজা হয়ে গেছে। আমার রাবার ব্যান্ডটা সোজা হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, আবার এখানে ক্লিক করে আবার ড্র্যাগ করেন, ড্র্যাগ করে দেখেন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনি যখনই একদম এন্ডিং পয়েন্টে চলে যাবেন, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যখন একসাথে হয়ে যাবে, যখন এটা ফিনিশিং দিবেন, তখন দেখবেন আপনার এখানে একটা সাইন আসতেছে ডিগ্রি সাইনের মতো। যেখানে এসে ডিগ্রি সাইনটা শেষ হবে ওখানে মনে করবেন যে আপনার জিনিসটা শেষ হয়ে গেছে। এখন দেখেন আপনার জিনিসটা ছেড়ে দিচ্ছে। এইখান থেকে এখানে নিয়ে যখন ড্র্যাগ করলাম তখন দেখেন আমার এটা কিন্তু ছাড়তেছে না। আমি যখন এখানে ক্লিক করলাম তখনই কিন্তু ছাড়তেছে না, কিন্তু সোজা হয়ে গেছে। এখন আপনি যতই কিছু করেন না কেন এটা আপনাকে ছাড়বে না, যতই কিছু করেন না কেন এটা আপনাকে ছাড়বে না, যদি না আপনার এন্ড পয়েন্টে না আসে। তবে হ্যাঁ, একটা কথা আছে, আপনার এখন আপনার কোশ্চেন থাকতে পারে তাহলে আমার যদি এরকম প্রয়োজন মনে হয় যে আমি এতটুকু এখান থেকে এতটুকু নিয়ে এতটুকু ড্র্যাগ করলাম, ঠিক এতটুকু জায়গায় রাখবে, বাকিটা আমার থাকবে না। অর্থাৎ আমার আর কিছু চাই না, আমার একটা ডিজাইন কনসেপ্টের কারণে আমি এটা করতে চাচ্ছি, কি করব। আপনারা যদি এই অবস্থার মধ্যে রেখে দিতে চান, এই অবস্থার মধ্যে রেখে দিতে চান, অর্থাৎ আপনার রাবার ব্যান্ডটাকে ছুটিয়ে দিতে চান, আপনার পেন টুলটাকে স্টপ করে দিতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এটা আপনার ছেড়ে দিবে। কন্ট্রোল প্রেস করে আপনি এখানে ক্লিক করবেন, দেখেন আপনার এই জাস্ট একটা লাইন আসছে, আর কিছু নেই। এখন আপনার কোশ্চেন আরেকটা থাকতে পারে, আমি ছেড়ে দেওয়ার পর ভুল করছি, যে আমার এটা ভুল হয়েছে ছেড়ে দেওয়া, আমার অ্যাড করা দরকার। জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনার পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে জাস্ট এখানে পয়েন্টারে ক্লিক করবেন। ক্লিক করার সময় একটু খেয়াল করে দেখবেন আপনার কাছে একটা মাইনাস চিহ্ন আসছে, মাইনাস একটু কার্ভ টাইপের। যদি মাইনাসটা কার্ভ চিহ্ন আসে সেক্ষেত্রে আপনি জয়েন্ট হিসেবে কাজ করেন। মাইনাসটা পেন টুলের পাশেই দেখেন একটা আপনাকে আসতেছে, মাইনাসটা আপনার কার্ভের মতো, এই মাইনাসটা আসছে একটা কার্ভের মতো। এই মাইনাসটা যেহেতু কার্ভের মতো আসছে তখন মনে করবেন এটা জয়েন্ট হচ্ছে। ক্লিক করেন, ক্লিক করলেই দেখেন আপনার জয়েন্ট হয়ে গেছে। এখন আপনি এখানে যান, এখানে গিয়ে ড্র্যাগ করেন, আমার জিনিসটা ইজিলি হয়ে গেছে। ওকে ফাইন, এতটুকু না হয় বুঝলাম। এখন এই হ্যান্ডেলগুলো দিয়ে আমি কি কাজ করতে পারি, এই হ্যান্ডেলগুলো দিয়ে আমি যে কাজগুলো করতে পারবেন, এগুলো দিয়ে যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি কন্ট্রোলে প্রেস করেন, কন্ট্রোলে প্রেস করলে যেটা হয় সেটা হচ্ছে পেন টুল থেকে অটোমেটিক্যালি চলে যায় হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুলে। আপনি পেন টুলে গিয়ে ওই কন্ট্রোলে প্রেস করার পর আপনি ইচ্ছা করলে এগুলোকে ধরে কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ কম বেশি করতে পারবেন। ইচ্ছা করলে এভাবে কম বেশি করতে পারবেন, ইচ্ছা করলে এভাবে কম বেশি করতে পারবেন। এখন কোশ্চেন থাকতে পারে, আমি যখন ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার আগে যদি কাজটা করতাম সেক্ষেত্রে কি হতো। সিলেক্ট করেন, আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি ড্র্যাগ করতেছি, ক্লিক করে ড্র্যাগ করতেছি, আমি কিন্তু এখনো মাউসটা ছাড়িনি, দেখেন যা আছে তাই আছে। আমি চাচ্ছি এটাকে একটু কন্ট্রোল করতে, অর্থাৎ এটাকে ঠিক করতে, আমার কার্ভটা ঠিক হয়নি। কন্ট্রোলে প্রেস করেন, কন্ট্রোল প্রেস করে এগুলোকে ধরে আপনি ঠিক করতে পারেন। ঠিক করে আপনি আপনার কাজ শেষ। এখন আপনি কি করতে পারেন, বাকিটা শুরু করতে পারেন। অর্থাৎ আপনি যেভাবে কাজ করবেন, যদি নিচের দিকে দেন উপরের দিকে হবে, উপরের দিকে দিলে নিচের দিকে হবে, এভাবে আপনি কার্ভ তৈরি করতে পারেন। ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্টার নেবেন, স্টার নিয়ে আপনার 6টা বা 7টা মাথা নেবেন, এটার বাহু নেবেন, নিয়ে এটাকে সিলেক্ট করে আমি কালার নিয়ে একটা কালার নিয়ে নিলাম। কালার নিয়ে ইফেক্টে গেলাম, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে এটা আমার যেটা করতে হবে সেটা হচ্ছে টুইস্ট করবেন, 60 ডিগ্রি টুইস্ট করবেন। 60 ডিগ্রি টুইস্ট করে এটা যে কার্ভ হলো, কার্ভের পর আপনার যেটা করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপেরেন্স করেন, এই হচ্ছে আমার অপশন। এটাকে আপনার স্ট্রোকে নিয়ে যান, স্ট্রোকে নিয়ে যাওয়ার পর কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। লক করে এরপর হচ্ছে পেন টুল দিয়ে সেম টু সেম এটা তৈরি করবেন। সেম টু সেম এটা তৈরি করে এই পাশে হচ্ছে একটা আর্টবোর্ড নেবেন, এই পাশে একটা আর্টবোর্ডের মধ্যে এখানে কপি, এটাকে এখানে নিয়ে কালার দিবেন। অর্থাৎ আপনি যেটা তৈরি করবেন সেটা হচ্ছে পেন টুল দিয়ে যেটা তৈরি করবেন, অর্থাৎ আপনাকে পেন টুল দিয়ে এখান থেকে আঁকতে হবে, টোটাল জিনিসটাকে আবার আঁকতে হবে। বুঝতে পারছেন কথাটা? এভাবে আঁকতে হবে। আচ্ছা, এই হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে একটা ইলিপস তৈরি করতে হবে। একটা ইলিপস নেবেন, বড় একটা ইলিপস নেবেন, এইবার এটাকে টোটালটা দিয়ে তৈরি করবেন, পেন টুল দিয়ে তৈরি করবেন। আচ্ছা, এখন কোয়েশ্চেন কয়েকটা আছে আপনাদের মধ্যে, কয়েকটা কোয়েশ্চেনের মধ্যে এক নম্বর হচ্ছে যে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যখন আমি ক্লিক করতেছি, দ্বিতীয়বার ক্লিক করতেছি, দ্বিতীয়বার ক্লিক করার পর ক্লিক করতে হবে, আমাকে ড্র্যাগ করতে হবে। আমি যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে উপরের দিকে কার্ভ হবে, আর উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে কার্ভ হবে। আর এই যে আপনার রাবার ব্যান্ডটা যে বাঁকা আছে, বাঁকাটাকে সোজা করার জন্য যেটা করতে হবে, আপনার পয়েন্টটা ঠিক পয়েন্টের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে আপনার এটা বাঁকাটা সোজা হয়ে যাবে। এরপর আর কয়েকটা যেটা ছিল সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করে যে কোনো জায়গায়
কন্ট্রোল প্রেস করে যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, যেটা হবে সেটা হচ্ছে আপনার ছেড়ে দিবে। আচ্ছা, এখানে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আমি যদি এটা অ্যাড করতে যাই, অ্যাড করার সময় মাইনাসটা একটু কার্ভ টাইপের হচ্ছে, এটা হচ্ছে জয়েন্ট। একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে জয়েন্ট। কেন কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি যখন এখান থেকে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট নিব তখন একটু খেয়াল করে দেখেন এখানে মাইনাস অপশনটা আসবে, এখানে ক্লিক করলে এটা চলেই যাবে। এই কারণে কথাটা বলা, কারণ অনেক সময় আমরা দেখি যে মাইনাসের মতো দেখতে, মানে অ্যাকচুয়ালি জয়েন্ট না, আসলে মাইনাস। আমি ক্লিক করতেছি চলে যাচ্ছে, এই জন্য একটু ভালো করে খেয়াল করবেন। কারণ অনেক সময় দেখা যায় এরকম গিয়ে আমি যখন এখানে যাব তখন মাইনাস দেখাবে, আমি যখন এখানে যাব প্লাস দেখাবে। আমাকে পেন টুলে থাকা অবস্থাতে হয়ে যায়, এটা অটোমেটিক কনভার্ট হয়ে যাচ্ছে। আপনি পেন টুলে আসেন, পেন টুলের থেকে আপনি কর্নারে যাবেন, যে কোনো একটা পয়েন্টারে যাবেন, দেখবেন মাইনাসের অবস্থান দেখাচ্ছে। আপনি যে কোনো একটা জায়গায় যাবেন, দেখবেন প্লাস দেখাচ্ছে। বুঝতে পারছি? পাতে গেলে প্লাস দেখা, অর্থাৎ এক পেন টুল দিয়ে আপনি সব কাজ করতে পারবেন, অন্যান্যগুলো করতে হবে না। এই কারণে দেখায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, অনেক সময় আপনার একটা কাজ করতে গিয়ে অন্য একটা কাজ হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমি কাজটা করলাম, কাজটা করার পর মনে হচ্ছে একটু ভুল করছে, আমার ডিলিট করা দরকার। জাস্ট হচ্ছে আপনি ডিলিট প্রেস করবেন, দেখবেন একটা পয়েন্টার আপনি ডিলিট হয়ে গেছে। আপনি যেটা করতে পারবেন, এখান থেকে ক্লিক করে আপনি ড্র্যাগ করতেছেন, এভাবে ড্র্যাগ করতেছেন, আপনি ডিলিট করতে চান, আপনি জাস্ট ডিলিটে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ যতটুকু জায়গায় সিলেক্ট থাকবে ততটুকু জায়গায় ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি জিনিসটা করেন প্লিজ। পেন টুলটা যত ভালো ইউজ করতে পারবেন তত ভালো গ্রাফিক্স করতে পারবেন। এটা হচ্ছে আপনার, কারণ ডিজাইনের অনেক ডিজাইনই আছে যেগুলো আপনার একটু কার্ভ টাইপের ডিজাইন বা একটু সুন্দর হয়, যেমন পাতা টাইপের যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন, তাই না? অর্থাৎ কার্ভ রিলেটেড যত ডিজাইন আছে সবগুলো ডিজাইনই আপনি করতে পারবেন, আপনি যদি ঠিকঠাক মতো এই পেন টুলটা ঠিক করতে পারেন। পেন টুল ঠিক করার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট টাইম অবশ্যই আপনাকে যেটা করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পেন টুলটা ভালো হবে। পেন টুলটা প্র্যাকটিস করার জন্য আপনার কিছু আর্টের দরকার আছে। আপনি যদি গুগলে গিয়ে লাইন আর্ট ইউজ করেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে যদি আপনি ইউজ করেন হচ্ছে আপনার লাইন আর্ট, যে কোনো একটা লাইন আর্ট যদি ইউজ করেন, বা বার্ড বলেন, ফিশ বলেন, ফিশ লাইন আর্ট যদি ইউজ করেন, লাইন আর্ট কথাটা লিখলেন, ফিশ লাইন আর্ট ইউজ করলে দেখবেন আপনার এখানে যা আছে সব হচ্ছে আপনার ফিশ লাইন আর্ট চলে আসছে। অর্থাৎ লাইন আর্টের যত ফিশ পাবেন আপনি এখানে চলে আসবেন। বুঝতে পারছি? আপনি যা লিখেন, যে লিখেন এখানে আপনি চলে আসবেন। বার্ড লিখলে বার্ড আসবে, আপনি যা লিখবেন আপনি তাই এখানে লাইন আর্ট চলে আসবে। আপনি এখান থেকে যেটা করতে পারেন, এখান থেকে সাপোজ মনে করেন ওকে নিলেন, ওকে নিয়ে আপনি ইয়া করতে পারেন, পেন টুল দিয়ে তৈরি করতে পারেন, এখান থেকে ওকে নিয়ে পেন টুল দিয়ে তৈরি করতে পারেন। পরে এগুলো আপনি কি করবেন, অবশ্যই তৈরি করবেন, করে দেন হচ্ছে কালার ইউজ করবেন। এজন্য আমরা এখানে দুইটা আপনার লাইন আর্ট ইউজ করা আছে আপনাদের। এখানে আপনাকে যেটা করতে হবে, এই দুইটার মধ্যে অবশ্যই আপনাকে পেন টুল দিয়ে টোটালটা তৈরি করবেন, তৈরি করে দেন হচ্ছে কালার ইউজ করবেন, তৈরি করে কালার ইউজ করবেন। আপনি তৈরি করে কালার ইউজ করবেন যেভাবে সুবিধা হয়, যে কালারটা আপনার দিতে ভালো লাগে ওইটাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার এমন কালার ইউজ করবেন যাতে আপনার জিনিসটা সামঞ্জস্য হয়। এখন মাছের গায়ে যদি আপনি সবুজ রং দিয়ে রাখেন তাহলে মনে খুব কম খারাপ লাগে, তাই না কথাটা? এই জন্য একটু দয়া করে একটু দেখবেন ভালো করে, ওই রিলেটেড আপনার ইমেজ ইউজ করে কালার ইউজ করার চেষ্টা করবেন যাতে আপনার জিনিসটা অ্যাকুরেট হয়। বুঝতে পারছি? তা আপনারা যারা মানে অলরেডি হয়ে গেছে, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার লাইন আর্ট থেকে একটা যে কোনো একটা লাইন তৈরি করে, যে কোনো একটা কিছু ডাউনলোড করে এখানে আপনার এখন তৈরি করতে পারেন। একটু খেয়াল করে দেখেন যে এইসব টাইপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার, আমি ওকে দুইভাবে আপনার করতে পারবেন, কালার করতে পারবেন। ওকে আমার টোটালটা কালার করতে হবে, ওর বডিটা একটা কালার করতে হবে। দেখেন এগুলো হচ্ছে আলাদা, তা আমাকে কালার করতে হবে। তো কালার করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি ওকে এখান থেকে শুরু করেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ওকে যদি এখান থেকে শুরু করেন, এখানে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে নিলেন, দেখেন আমার স্ট্রোক ফিল কালারটা যদি অফ না করি তাহলে আপনার এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফিল কালারটা অফ করে দিবেন, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা রাখবেন। স্ট্রোক কালারটা এখানে যেহেতু কালো, স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করে নিয়ে রেড কালার বা অন্য একটা কিছু দিয়ে নিই যাতে আপনার বোঝা যায়। ব্র্যাক করতেছি। আর সবসময় যেটা করবেন সেটা হচ্ছে লাইন আর্টের ঠিক মিডল অংশ দিয়ে আপনি করবেন, লাইন করবেন, তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে অ্যাকুরেটলি কাজ করতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট এই জিনিসটা দেখাচ্ছি এই কারণে, কারণ আপনি ইচ্ছে করলে একটা লাইন দিয়ে আপনি ইচ্ছে করলে দুইটা কাজ আলাদা আলাদা করে করতে পারেন। এই জিনিসটা দেখানোর জন্য আপনার এই কাজটা করার কিছু না।
আচ্ছা, এই হচ্ছে আমার কাজটা শেষ। একটু খেয়াল করে দেখেন, এখানে আবার একটা কথা আছে। কথা হচ্ছে দেখেন, এই পার্টটা যদি আপনি যদি এই জিনিসটা টোটালটা একটা কালার দিতে চান তাহলে তো এইভাবে ডিরেক্ট তৈরি করবেন, আর যদি না করেন তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে করতে হবে, তাই তো কথাটা? এখানে আপনি আলাদা আলাদা করতে পারবেন কয়েকভাবে, ইচ্ছে করলে আপনি আলাদা আলাদা করতে পারবেন কয়েকভাবে। এই জিনিসটি একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা আর এটা যদি আলাদা আলাদা না হয় তাহলে একই কালারটা পেস্ট হয়ে যাবে। এখন আমাকে একই কালার যদি পেস্ট না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে আলাদা আলাদা করতে হবে। নাম্বার 1 এটা করলাম, করার পর আমি যখন এই জিনিসটাকে আবার তৈরি করার জন্য, একটু ভালো করে খেয়াল করেন, এই জিনিসটাকে যখন আবার তৈরি করার জন্য আমি আবার এখান থেকে যাব, এখানে আবার ডবল কার্ভ হয়ে যাবে না? তা ডবল কার্ভ যাতে না হয় সেই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে কি করতে পারি, কপি করতে পারি। কপি করে কন্ট্রোল 3 দিয়ে আমি এটাকে হাইড করে ফেললাম। একটু ভালো করে খেয়াল করেন, একটাকে হাইড করে ফেলছি। আরেকটা যেটা আছে সেটার মধ্যে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলাম হচ্ছে এখানে, ক্লিক করলাম এখানে, করে এখানে ক্লিক করে এতটুকু জায়গা ডিলিট করে ফেলছি। আবার এখানে ক্লিক করার পর এখানে আমি ডিলিট করে ফেললাম এতটুকু। আমার এটা প্রয়োজন নাই, এটাকে বাদ দিয়ে দিই। আমার প্রয়োজন হচ্ছে এইটা, বুঝতে পারছি? এখানে যেহেতু প্রয়োজন, সো আমি যেটা এখন যেটা করতেছি, পেন টুলে যাই, পেন টুলে গিয়ে যদি এখানে ক্লিক করি, এখানে জয়েন্ট হয়ে গেছে, আমি বাকি জিনিসটা খুব সুন্দর করে করে ফেলতেছি, বুঝতে পারছি? আমি মনে করলাম এখানে আমি করে ফেলছি, এতটুকু জায়গা আমি শেষ করে ফেলছি। এখন কি কারণে আমি এই কাজটা করছি সেটা একটু দেখি। অল্টার কন্ট্রোল 3 দিয়ে যদি আমি আনহাইড করে ফেলি, এখন কন্ট্রোল ওয়াই ইউজ করলে একটু খেয়াল করে দেখেন, এখানে যে ডবল কার্ভ আছে বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন কথাটা? অনেকে কিন্তু এই জায়গাটা অনেক ভুল করে। শুধু এই জায়গাটা না, আপনার একটা ডিজাইন কনসেপ্টের জন্য দেখানো যে আমি এই যে কাজটা করতেছি, অনেক জায়গায় দেখবেন যে আপনার একই জিনিস 2-3 বার আছে। যেমন আবার একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটার মধ্যে থেকে এখানে বুঝে তাহলে ভালো বুঝবেন, এই জায়গায় কিন্তু আবার এটার জন্য, এই যে এই পাঁচটার জন্য আপনাকে এখানে আবার জ্ঞান নিতে হবে, তাই না? আমি যদি উপরেরটা যখন ডিলিট করে ফেলছি, ডিলিট করার পর যখন এই জায়গাটা যে যখন আলাদা ছিল, এটাকে যদি আমি আরেকটা কপি করে ফেলতাম তাহলে কিন্তু এটা খুব ইজিলি হয়ে যেত। তাহলে একের জায়গায় যখন 4-5টা আপনার কার্ভ আসে তখন বোঝা যায় না যে অ্যাকচুয়ালি এতগুলো কার্ভ আসে, বুঝতে পারছি? তো এইভাবে আপনি যেটা করতে পারেন, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কাজ করে, এই কার্ভ আলাদা আলাদা নিয়ে কাজ করে নিয়ে কাজ করতে পারেন। এখন দেখেন, এই যে দেখেন এটা আমার আলাদা আছে, আমি যদি জাস্ট এইটার জন্য যদি এই যেগুলোর জন্য যদি আমি আবার আলাদা একটা কপি করে ফেলি, কপি করে এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে যদি আমি এতটুকু নিয়ে আসি, নিয়ে আসার পর এখান থেকে এতটুকু ডিলিট করে দিই, অর্থাৎ প্রত্যেক পার্ট টু পার্ট আমি যদি আলাদা আলাদা করে ফেলি তাহলে কিন্তু আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে, বুঝতে পারছি কথাটা? তো এইভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টোটাল কাজটা শেষ করবেন। ওকে ফাইন। এখন আমি অল্টার কন্ট্রোল 3 দিয়ে যেটা আপনার হাইড করছিলাম সেটাকে আমি শো করলাম। শো করার পর জাস্ট আমি এই জিনিসটার জন্য শো করতেছি যে আমার এই যে আলাদা আলাদা অংশগুলো কিভাবে কি করবে। তা আমি গিয়া করলাম, সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি কালার দিয়ে দিলাম। কালার দিয়ে সরি একটু পরে কালার দেই, এটা দিয়ে দিলাম। এখন আমি একটা জিনিস শিখছি, আপনারা এখান থেকে যেটা করতে পারবেন, আচ্ছা এখান থেকে আমি যেটা করতে পারবেন সেটা হচ্ছে, সরি একটা জিনিস একটু ভুল হয়েছে, সেই জিনিসটি একটু ইয়া করে নেই, এটা আমি একটু লক করে নিই, তাহলে আর প্রবলেমটা হবে না। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, অল্টার কন্ট্রোল 3 দিয়ে হাইটটা আনহাইড করে নিলাম। এখানে পেন টুল দিয়ে কি করতেছি, ড্র্যাগ করে আমার এখানে একটা কার্ভ আছে, আমি কার্ভটাকে একটু নিয়ে নিলাম, এটা এতটুকু নিলাম, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম, ছেড়ে দিলাম, আবার এখানে ক্লিক করলাম, এখান থেকে গেলাম, আমার এই কার্ভটা নিলাম, ছেড়ে দিলাম, আবার এখান থেকে আমি পার্ট টু পার্ট করতেছি আর কি। এই একটা পার্ট যদি আপনি বুঝতে পারেন তাহলে এখানে সবগুলো করতে পারবেন। আচ্ছা, এই আমি আলাদা আলাদা করে ফেলছি। এখন নিচেরটার মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করি, ডিভাইডে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে একটু খেয়াল করে দেখেন এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, বুঝতে পারছি? এখন এটার মধ্যে যদি আপনি লাল কালার দেন, এটার মধ্যে যদি আপনি হলুদ কালার দেন, এটার মধ্যে যদি আপনি সবুজ কালার দেন, এটার মধ্যে যদি আপনি বেগুনি কালার দেন, আর এটার মধ্যে যদি আপনি অন্য কোনো কালার দেন, মানে আপনি মাল্টি কালার করতেছেন। আমি বুঝতে পারছি কথাটা? আপনি মাল্টি কালার করতেছেন, দেখেন। অর্থাৎ এইখানে যে সমস্যাটা ছিল, জ্ঞানটা ছিল, এই কাজগুলোকে আমি আলাদা আলাদা করে ফেলি, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে না এখন, বুঝতে পারছি? প্রত্যেকটা জিনিস আমার আলাদা আলাদা হয়ে গেছে। আমি কি করতেছি, খুব ইজিলি আমি আলাদা আলাদা করে 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 ফেলতে পারছি। এইখান থেকে এরকম ভাবে আপনার এই একটা এইখানে, তারপর হচ্ছে এইখানে, এগুলো প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করে কাজ করতে পারবেন খুব ইজি। ক্লিয়ার?
অ্যাকচুয়ালি এগুলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই, কারণ পরবর্তীতে আপনার যদি এরকম টাইপের কিছু কাজ প্রয়োজন পড়ে, যে এরকম টাইপের যদি কোনো কাজ দরকার হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন খুব ইজিলি ডিভাইড করে কাজ করে ফেলতে পারেন। অথবা আপনার এখানে ডবল কার্ভ যাতে না আসে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে দেন হচ্ছে আপনি কি করতে পারেন, পেস্ট করে কাজ করতে পারেন, যাতে আপনার ডাবল কার্ভ হবে না। যখনই দেখবেন যে আপনার ডাবল কার্ভের একটা অপশন আসতেছে, যে ডাবল কার্ভ হওয়ার সম্ভাবনা আছে, তখনই যেটা করতে পারেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে যতটুকু প্রয়োজন রাখবো বাকিটা আমি ফেলে দিব। কারণ আপনি একই জায়গা দিয়ে যতবারই আপনার কার্ভ নেবেন ততবারই কখনোই আপনি অ্যাকুরেট করতে পারবেন না। তো একটা আছে ওটাকে রেডি করে ফেলি, বুঝতে পারছি, ওইটাকে কাজে লাগাই। এভাবে আপনি যেটা করতে পারেন এটা করতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা দেওয়া দেওয়া হয়েছিল, আউলটা দেওয়া হয়েছে। এটা যেটা করতে পারেন খুব ইজিলি, যদি একটু মাথায় বুদ্ধি থাকে, খুব সহজে আপনি কাজটা করতে পারেন। আপনারা করে নিয়ে আসেন, এই দুটো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কগুলো দয়া করে আপনারা করবেন, করার পর আপনারা সাবমিট করবেন। সাবমিট করে তবে একটা কথা বলি, প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আসবে। আমরা লাইন আর্ট দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা কালার ইউজ করবেন, বুঝতে পারছেন? এগুলোর মধ্যে কালার আসবে, প্রত্যেকটার মধ্যে কালার আসবে, কালার এসে কাজ করবে। আচ্ছা, আমি একটা জিনিস একটু দেখানোর জন্য আপনার এই জিনিসটা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে কোনো কিছু মানে শুরু করার আগে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল টু দিয়ে আপনি লক করবেন। লক করার পর পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি এটাকে একটা সাইড একটু করতে চাচ্ছি। এর আগে যেটা করতে চাচ্ছি, অল্টার কন্ট্রোল টু দিয়ে আমি আনলক করে নিই। আনলক করে এটা আমি সেন্টার পয়েন্ট একটু করে নিচ্ছি। অ্যাকুরেট সেন্টার পয়েন্ট আছে? অ্যাকুরেট সেন্টার পয়েন্ট নাই। আচ্ছা, ধরে নিলাম এটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। আমি এটা করলাম, রাইট বাটন ক্লিক করে লক করা আছে, ওকে ফাইন। আমি কি করতেছি, পেন টুল দিয়ে এখান থেকে ড্র্যাগ করে তৈরি করা শুরু করছি। একটু ভালো করে খেয়াল করেন, আমি এখান থেকে তৈরি করা শুরু করলাম। অনেক সময় এরকম প্রবলেম, মানে এই জিনিসগুলো আপনাদের করতে হতে পারে, এজন্য আপনাদেরকে দেখানো, যাতে আপনারা পরবর্তীতে এই প্রবলেমগুলো ফেস না করেন। আমি আপাতত একটু রাফলি করে যাচ্ছি আর কি। পেন টুলে কাজ করার জন্য সবচেয়ে যেটা জিনিসটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে আপনি যত বেশি নেবেন, যত কম পয়েন্টার ইউজ করতে পারবেন, তত আপনার জিনিসটা সুন্দর হয়, তত কার্ভগুলো অনেক সুন্দর হয়। যত কম নিয়ে চেষ্টা করবেন যে কাজ করার, তত ভালো করতে পারবেন।
যে পয়েন্টারগুলো যত কম নিব আমি তত আপনি ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই জিনিসটা নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমি টোটাল জিনিসটা তৈরি করছি, একটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। আমি তো ইচ্ছা করলে অন্য কিছু নিতে পারতাম, কেন এটা নিছি একটু ক্রিটিক্যাল টাইপের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, আমি একটা পাশ তৈরি করছি, একটু ভালো করে খেয়াল করে দেখবেন। আমি একটা পাশ তৈরি করছি, এই কারণে আমি একটা পাশ তৈরি করছি, তৈরি করে চুপ করে আছি কারণ অপোজিট সাইডটা হুবহু, তাই না? অপোজিট সাইডটা সেম। সো আমি একটা ওয়ে জানি যে এই কাজটা করলে যেটা করতে পারি যে আমার ইজিলি কাজটা হয়ে যাবে। এটার একটা ওয়ে হচ্ছে আমরা রিফ্লেক্ট করা, আমরা অলরেডি রিফ্লেক্ট করা শিখছি। রিফ্লেক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে আমি এইখানে একটা ক্লিক করলাম, এই যে আপনার গাইডের মধ্যে আমি এখানে একটা ক্লিক করলাম, যেহেতু আপনার এখানে আপনার গিয়া নেই, এখানে আমি ক্লিক করলাম, একটা ক্লিক করে এই পাশে কি করতেছি, শিফট এবং অল্টার প্রেস করে আমি একটি ক্লিক করতেছি। সো আমার এখানে দেখেন এক্সট্রা চলে আসছে, যেহেতু আপনার এটা সেন্টারটা অ্যাকুরেট নেই, সো দ্যাট এই জিনিসটা সরে যাচ্ছে। বুঝতে পারছি কথাটা? আচ্ছা, এই হচ্ছে আপনার জিনিসটা চলে আসছে, আমার সেম টু সেম জিনিসটা চলে আসছে। কিন্তু এখন একটা কথা আছে, আমার জিনিসটা যে সেম টু সেম চলে আসছে, চলে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই পাশটা সিলেক্টেড, আবার এই পাশটার মধ্যে ক্লিক করলে দেখেন এই পাশটা সিলেক্টেড। অ্যাকচুয়ালি যদি পুরোটা হওয়ার কথা ছিল বা যদি পুরোটা যদি হতো তাহলে তো একসাথে সিলেক্টেড হওয়ার কথা ছিল, তাই না? একসাথে কেন সিলেক্টেড হচ্ছে না? সিলেক্টেড না হওয়ার কারণ হচ্ছে আমি এই গাইডটাকে রিমুভ করে দেই, রিমুভ করার পর আমি জাস্ট এই জায়গাটার মধ্যে একটু জুম ইন করি, এই জায়গাটার মধ্যে একটু জুম ইন করি, একটু ভালো করে খেয়াল করে দেখেন এই জায়গাটায় যেটা থেকে আমি একসাথে করছি, দেখেন দুইটা আলাদা আলাদা, অর্থাৎ জয়েন্ট নেই। জয়েন্ট না থাকার কারণে আপনার জিনিসটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জয়েন্ট করতে হবে। কিভাবে জয়েন্ট করবেন? আমি যদি দুইটা পাথকে জয়েন্ট করতে চাই, এটাকে আরেকটু ইজিয়েস্ট ভাবে মানে ইজি ভাবে আপনাদেরকে বুঝাই। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই একটা তৈরি করলাম, ওই তৈরি করে আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে আমি আরেকটা তৈরি করলাম। দেখেন দুইটার মধ্যে এখানে ফাঁকা আছে, কিন্তু আমার তো প্রয়োজন হচ্ছে দুইটার মধ্যে এখানে এক করা। আমার দুইটা ওয়ে আছে জয়েন্ট করার। এক নাম্বার হচ্ছে পেন টুলে যাব, পেন টুলে গিয়ে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে কি আরেকটা যদি আমি ক্লিক করি, দেখেন এখানে জয়েন্ট হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে এখানে তো আপনার দুইটা পয়েন্ট এমন একটা জায়গায় মিলিত যে আমি পয়েন্টার দিয়ে অর্থাৎ পেন টুল দিয়ে যে ধরে আমি যে কাজ করব ওই ওয়েটা নাই, ঠিক আছে? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে দুইটা পয়েন্টার একসাথে করে সিলেক্ট করতে হবে। এই জন্য আপনি যেটা করতে পারেন, আমরা জানি ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি ইন্ডিভিজুয়াল পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি। ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে আপনি জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, জাস্ট এই দুইটা মাথা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি যদি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর একটা অপশন পাবেন হচ্ছে জয়েন্ট। এই জয়েন্টে ক্লিক করলে একটু খেয়াল করে দেখেন আমার এখানে জয়েন্ট হয়ে গেছে, আর হচ্ছে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। আপনি যখন জয়েন্ট হয়ে যাবে এটা নিশ্চিত হতে পারবেন তখনই যখন একটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। অ্যাঙ্কর পয়েন্ট চলে আসা মানে আপনার জয়েন্ট হওয়া।